নয়াদিল্লিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের ঐতিহাসিক এই সাক্ষাৎ ১৯৮০ সালের। ১৯৪৭ সাল থেকে তৎকালীন সময় যে কোনো সংকটে সবসময় পাশে থাকায় ফিলিস্তিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল ভারত। এমনকি ইন্দিরা গান্ধীকে বড় বোন বলেও সম্বোধন করতেন তদানীন্তন প্যালেস্তানিয়ান লিবারেশন অথরিটির নেতা ইয়াসির আরাফাত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ফিলিস্তিনের মাটিতে পা রেখে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্র মোদী। বরণ করে নিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাসুদ আব্বাস। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ৩০ বছর পর ভারতের সরকার প্রধান হিসেবে সেই সফরেও সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন মোদী। मैंने प्रेसिडेंट अब्बास को एक बार फिर से आश्वस्त किया है कि भारत फिलिस्तीनी लोगों के हितों का ध्यान रखने के लिए वचनबद्ध है। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর দখলদারদের হত্যা নির্যাতনের পাল্লা ভারী হয়ে উঠলেও কেবল উদ্বেগে সীমাবদ্ধ ভারত। অন্যদিকে দিন দিন নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব জোরালো করছে মোদী প্রশাসন। ৮ সেপ্টেম্বর হওয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির ২ মাস না যেতেই ৪ নভেম্বর তেল আবিবে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইসরায়েল। একই দিন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। পাশে থাকায় নয়াদিল্লির প্রশংসাও করেছে তেল আবিব। ইন্ডিয়া ইজ এ গ্লোবাল সুপার পাওয়ার, ইসরায়েল ইজ এ রিজিওনাল পাওয়ারহাউস। এসব বৈঠক ও চুক্তির মধ্য দিয়ে উভয়ই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা ও সামরিক সহযোগিতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় একদিকে ইসরায়েল সৃষ্ট ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো সেই ভারতই ইসরায়েলের সাথে বন্ধুত্বের পাল্লা ভারী করায় সমালোচনার মুখোমুখি হচ্ছে তাদের বিদেশ নীতি। এর আগে ২০২৪ সালে আল জাজিরার একটি প্রতিবেদনেও ফিলিস্তিনের পক্ষে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। বিশেষ ওই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল, গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে গোপনে ইসরায়েলকে মারণাস্ত্র পাঠাচ্ছে ভারত। প্রমাণ হিসেবে ইসরায়েলি ভান্ডারে ভারতের অস্ত্রের একটি ভিডিও তুলে ধরেছিল গণমাধ্যমটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু ইসরায়েলি হামলা বন্ধ প্রচেষ্টায় তখন জাতিসংঘে আনা ৪টি বড় প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল ভারত। এ অবস্থায় বড় প্রশ্ন হলো, যেই ভারত একসময় ফিলিস্তিনের সবচেয়ে বড় বন্ধু হিসেবে পরিচিত ছিল, সেই দেশটি এখন ঠিক কী কারণে ফিলিস্তিনের চিরশত্রু ইসরায়েলকে কাছে টানছে? এমনকি ৭ বছর আগে ঐতিহাসিক সফরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মোদির দেয়া আশ্বাসও প্রশ্নের মুখোমুখি। ইতিহাস বলছে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে ইসরায়েল ঘেঁষা হতে থাকে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তিধর দেশ পাকিস্তানের চেয়েও প্রতিরক্ষা শক্তিতে এগিয়ে থাকার অন্যতম কৌশল ছাড়াও নিজেদের অর্থনীতি শক্তিশালী করার স্বার্থ হাসিলে ভারত এই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।